ও সকালে ঘর দারু দেওয়া ছাড়া কাউকে দেওয়া যাবে না, রাতে ঘর থেকে কিছু দেওয়া যাবে না। কিছু হাদিস আছে, হাদিসটা হলো হাদিসুন নেসা। হাদিসুন নেসা বুঝেন? এগুলো আমাদের মা চাষিদের মধ্যে প্রচলিত আছে, কোরআন হাদিসে এগুলোর কোনো অস্তিত্ব। এটা হলো এরকম একটা হাদিস যে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে কিছু দেওয়া যাবে না। এগুলোর পিছনে বিভিন্ন ভিন্ন ধর্মী মানুষদের বিশ্বাস আছে, কাজ করে। এরকম আরো অনেক কিছু আছে, কিছু জাল হাদিস আমি চিন্তা করছি এগুলো নিয়ে। এগুলো কেন বানাইছে, কারা বানাইছে? সৎ উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানাইছে। সৎ উদ্দেশ্যে জাল হাদিস বানাইলেও সেটা অসৎ কাজ, হারাম কাজ। যেমন রাতে নখ কাটলে কি হয়? রাতে নখ কাটলে ওই যে নখকুনি হয়, বাচ্চা বলছে, দেখছেন? এটা হয়, সেটা হয়, দেখছেন? মুখস্থ এদের। আচ্ছা, রাতে নখ কাটলে কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই, আপনি রাতে কাটেন, দিনে কাটেন। এটা আমার মনে হয় কোন সময় মুরব্বীরা চিন্তা করছে, পোলাপান রাতে নখ কাটতে গেলে অন্ধকারের মধ্যে, তখন হারিকেনে মেমবাতিতে আপনার চেরাগের আলোতে, কি আর আলো থাকে, কাটতে গেলে হাত কাটতে পারে। এই জন্য হয়তো পোলাপান একটা হাদিস বানাই দিছে আর যে রাতে নখ কাটলে এটা হয়, যাতে দিনে কাটে। বাবা, এটা তখন হয়তো ঠিক ছিল, আলো ছিল না, ফকফকা আলো, দিনের চাইতে বেশি আলো, কারণ যদি সুবিধা হয় সে কাটবে, কোনো অসুবিধা নাই। একইভাবে দেখবেন যে আপনার অনেকে বলে, হুজুর শুনছি বই খোলা রাখলে, পড়ার বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে। তা আমি বলি, শয়তান পড়ে ফেললে ভালো তো, এটা মানুষ হয়ে গেলে তো ভালো। যদিও শয়তান পড়ে শয়তানই করবে। যাই হোক, এটা একটা ভিত্তিহীন কথা, ফালতু কথা, মিথ্যা কথা, এর কোনো ভিত্তি নেই ভাই। শয়তান যদি বই পড়তে চায়, সে খুলেও পড়তে পারে। আর শয়তান, সে তার জন্ম হয়েছে কত আগে, তার সব মুখস্থ, আপনার বই পড়ার দরকার নাই তো, সে তো পরীক্ষা দিবে না। এগুলো অযথা কথা। আমার মনে হচ্ছে এটাও কোনো মুরব্বীরা বানাইছেন এই জন্য যে পোলাপান বই খোলা রেখে দৌড় দেয় এদিকে সেদিকে, বাতাসে, মোরগে, এটাতে সেটাতে, গ্রামে গঞ্জে অসুবিধা হয়, ছিঁড়ে যায় পাতা পুতা, পোলাপানে ছিঁড়ে ফেলায়। এই জন্য যাতে বন্ধ করে থুয়ে যায়, দায়িত্বশীল ভাবে গোছায় থুয়ে যায়, এই জন্য একটা হাদিস মিথ্যা বানাই দিছে আর কি, যেটা হলে শয়তান পড়ে। বুঝেন নাই কথা? এরকম অনেক কিছু আছে। কোরআন হাতে থেকে পড়লে কি করা লাগে? ওই যে ডাল দিতে হয়, চাল দিতে হয়, লবণ দিতে হয়, এক এক এলাকায় এক একটা আছে। এটাও জাল হাদিস। কোন মুরব্বীরা হয়তো বানাইছেন এই চিন্তায় যে কোরআন বেটা ধরবা, তুমি সিরিয়াসনেস এর সাথে ধরবা, কিরম করে ধরছো, কেমন ধরছো, তোমার হাত থেকে পড়ে গেছে। ওরে মানুষ করার জন্য একটা হাদিস বানায় নিছে জাল, যে পড়লে যাতে চাল ডাল লবণ দেওয়া লাগে। বাবা, তখন চাল ডাল লবণ অনেক দাম ছিল, কষ্ট করে জোগাড় করতে হইতো। আর 2 কেজি 1.5 কেজি চাইল এখন কোনো ব্যাপার, পোলাপানের 5 MB টাকা, এইটা করা লাগবে বললে পোলাপান ভয় পাবে। এগুলো তখন কোন সৎ উদ্দেশ্যে মানুষ বানাইছে। এরকম অনেক ফালতু কথা আছে, শুনে রাখেন। এই কথাগুলো মনে হচ্ছে খুব সহজ কথা, সহজ কথা না, এগুলো অনেক বড় কথা। আল্লাহ বলেছেন, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ তাআলার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবা না, মন গড়া কিছু বলবো না, এগুলো গুনাহের কথা, জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো এক ধরনের ছোট শিরক, এক ধরনের শিরক, যে মুমিনের ভালো মন্দ, ইমানদারের ভালো মন্দ সব কার হাতে? এসব ফালতু বিশ্বাস করা যাবে না, অযথা বিশ্বাস করা যাবে না। অনেক রকমের আছে এরকম। সকালবেলায় আপনার ঝাড়ু দেখলে এটা হয়, কাক দেখলে ওইটা হয়, কাকের ডাক শুনলে এটা হয়, বাম চোখলা হলে এটা হয়। আমার মনে লিস্ট করলে কয়েকশো হবে এরকম জাল হাদিস আছে এবং ভিত্তিহীন কথা আছে। ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? অনেকে বলে বিসমিল্লাহ বললে রোগে বরকত হয়ে যাবে, এটা কি সঠিক? ভাই, ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন কিনা? প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লাহ বলবেন। কুল্লু আমরিন যী বালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আখতা। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু না করলে ওটা অপূর্ণাঙ্গ থাকবে। এই জন্য ওষুধ পান করা, ওষুধ সেবন করার সময় কি করবেন? বিসমিল্লাহ বলেই সেবন করবেন। বিসমিল্লাহ পড়লে রোগে বরকত হবে কেন? ওষুধে না বরকত হবে? আপনার নজর ওইদিকে গেছে কেন? বরকত হবে কিসে? ঔষধে। ঔষধে বরকত হওয়া মানে ওষুধে কল্যাণ হওয়া, ওষুধে কল্যাণ হওয়া মানে রোগ ভালো হওয়া, ওইটা আরো ভালো হবে। তো এই যে বিসমিল্লাহ বলা ঠিক না ওষুধ খাওয়ার সময়, এগুলো মুরব্বীরা একসময় বলতো, এগুলোর কোনো ভিত্তি নাই। অনেকে আবার ওষুধ খাওয়ার একটা দোয়া বলে, আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি, শুনছেন নি? এটাও বানায় নিছে কেউ একজন। এগুলোর কোনো ভিত্তি নাই ভাই। আল্লাহ শাফি, আল্লাহ শেফা দানকারী, আল্লাহ কাফি, আল্লাহ যথেষ্ট, আল্লাহ মাফি। মাফি মানে বাংলা মাফি, আল্লাহ নাই, নাউজুবিল্লাহ, ওই অর্থ না। আল্লাহ মাফি মানে আল্লাহ মুআফিন থেকে, আল্লাহ মুআফিন আর কি। তো এই যে কথাগুলো বলা হয়, এই কথাগুলো আপনার বিশেষ করে দোয়াটা, এটা কোরআন হাদিসে আসে নাই। আপনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ওষুধ সেবন করে ফেলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি দিবেন? শেফা দান করবেন। এরপরে প্রশ্ন হলো, মাহরামের সামনে শরীরের কতটুকু অংশ মুক্ত রাখা যাবে? মাহরামের সামনে একজন নারী, মাহরাম পুরুষের সামনে, ধরো শ্বশুরের সামনে, তারপর তার বাপ ভাইয়ের সামনে, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে তাদের সামনে,
শালীন পোশাকে থাকবেন, মার্জিত পোশাকে থাকবেন, তার চেহারা, তার হাত, তার পা, পায়ের গোছা, এই অংশগুলো তারা দেখাতে পারেন, মাথা, এগুলো উন্মুক্ত রাখতে পারেন। ফিতনা সংকুল এই সময়ে নিজেকে যতটা শালীন রাখা যাবে স্বামী ছাড়া অন্যদের সামনে, ততটাই নিরাপদ এবং ততটাই সেফ, ততটাই ব্যক্তিত্ব বহন করে। এই জিনিসটা খেয়াল করতে হবে। বাকি শরীয়তের সীমানার ক্ষেত্রে যথেষ্ট আপনার প্রশস্ত। একই কথা পুরুষের জন্য প্রযোজ্য। পুরুষ তার শ্বশুর বাড়িতে আপনার যারা মাহরাম আছেন, শাশুড়ি আছেন, তারপরে যাইয়া আপনার তার বোন নিজের বাড়িতে আছেন, মা আছেন, তাদের সামনে নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশ তিনি ঢেকে রাখবেন, বাকি অংশ প্রদর্শন করতে পারবেন, কিন্তু তাকেও যথাসম্ভব শালীন এবং যথাসম্ভব যতটুকু না হয় না ততটুকু তিনি উন্মুক্ত রেখে চলতে পারবেন ওই মূল অংশের বাইরে। এর পরের প্রশ্ন হলো, কারোর সাথে স্ত্রীর কথা ধরে মাতা পিতা ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা? কি বলেন, যাবে? এটা যে যাবে না এটা আমরা সবাই জানি, এটা তো প্রশ্ন করার ইস্যু না, কিন্তু এটা আমাদের সমাজে অনেক বড় ইস্যু হয়ে গেছে যে বইয়ের কথা শুনে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে, আবার মা বাবার কথা শুনে অনেকে বইয়ের উপর বিচার করে। আছে না নেই? এই দুইটার কোনোটাই করা যাবে না, বরং সবার সাথে কথা ব্যালেন্স করে চলতে হবে, প্রত্যেকের যার যার হক আদায় করতে হবে। কারোর সাথে রাগ করে নিজের জন্য কোনো কিছুকে হারাম করে নিলে এর প্রতিকার কি? কারোর সাথে রাগ করে যদি আপনি নিজের জন্য কিছু হারাম করেন, এটা জায়েজ নাই। লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে নিজে হারাম করা যাবে না। যদি আপনি কোনো খারাপ কাজের নিয়ত করেন যে আমি এটা করব সেটা করব, ভুল নিয়ত করেছেন এবং সেটা মান্নত যদি হয়, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যে ব্যক্তি মানত করলো আল্লাহর অবাধ্য হওয়ার, খারাপ কিছু করার, সেই মানত কি করবে না, পুরা করবে, ওটা ভঙ্গ করবে এবং কসমের কাফারা দিয়ে দিবে, 10 জন মিসকিনকে খাওয়াবে বা 3 দিন রোজা রাখবে। অনেক লোক বাইরে চলাফেরা কাজকর্ম সব স্বাভাবিক করতেছে, কিন্তু মসজিদে চেয়ার নিয়ে নামাজ পড়া কতটুকু সঠিক? এই প্রশ্ন উত্তর বিভিন্ন জায়গায় দিয়েছি আমরা। যদি সে মাজুর হয়, একান্ত মাজুর হলে কি করতে পারবে? মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে, দাঁড়ানো বা বসার। ভাই প্রশ্ন উত্তর শেষ করে দিব? তাহলে কেউ ঢুকতেছেন, কেউ উঠতেছেন, ব্যাপার কি রে ভাই? জি। এরপর প্রশ্ন হলো, কোন কারণে একটা রোজা মিস হলে কয়টা রোজা রাখতে হবে? একটা রোজা মিস হলে রোজা রাখতে হবে কয়টা ভাই? একটাই। যদি আপনার অসুস্থতার কারণে হয় তাহলে তো আল্লাহ তাআলা মাফ করবেন, আর ইচ্ছাকৃত যদি না রেখে থাকেন আল্লাহর কাছে মাফ চাবেন, তওবা করবেন। আর কাজা হিসাবে কয়টা রাখতে হবে? একটার জন্য একটাই রাখতে হবে। আর এরপরে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো পীর বা ব্যক্তির নামে দরুদ পড়া যাবে কিনা? যেমন কোন কোন দরবারে বিভিন্ন পীরের নামে দরুদ আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা অমুক বলি। ভাই দুরুদের ক্ষেত্রে সারা বিশ্বের সমস্ত উলামা ইকরামে একমত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারোর জন্য সালাত সালাম এই সালাত শব্দ ব্যবহার করে দুরুদের যে ফরম্যাট, ওই ফরম্যাটে স্বতন্ত্র দুরুদ পাঠ করা যাবে না। এটা মাকরুহ, অপছন্দনীয়, এবং এটা দোয়া এবং সৎ উদ্দেশ্যে করলেও ভালো না। বরং কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুরুদের অন্যদের নাম যুক্ত করে, যে তার প্রতি এবং তার পরিবারের প্রতি, অন্য মুসলমানদের প্রতি, অন্যদের প্রতি অন্যদেরকে যুক্ত করা যাবে। এটা